ওপেন লেসন নাম্বার 6 দ্য ভাগাবান্ড, একটি কবিতা। কবিতাটি লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। তো দেখো কবিতাটি নাম হলো দ্য ভাগাবান্ড। ভাগাবান্ড মানে হলো ভবঘুরে। আচ্ছা ভবঘুরে মানে কি? ভবঘুরে মানে হলো সেই ব্যক্তি যিনি মানে যার জীবনের উদ্দেশ্যই হলো ঘুরে বেড়ানো, অর্থাৎ তিনি বাড়ির মধ্যে চার দেওয়ালের মধ্যে আটকা থাকতে চান না। তিনি দুচোখ ভরে এই পৃথিবীকে দেখতে চান। তার জীবনে না আছে কোনো পিছুটান, না আছে কোনো আশা, ভালোবাসা, হতাশা, কোনো কিছুই কিন্তু তার মধ্যে নেই। তার মধ্যে শুধু একটাই তার আশা বা একটাই তার ইচ্ছা, সেটা হলো দুচোখ ভরে এই গোটা পৃথিবীকে দেখতে চাইছে। সে কোনো পিছুটানের মধ্যে আবদ্ধ হতে চায় না। তো এটা নিয়েই এই কবিতা দ্য ভাগাবান্ড। তো চলো আমরা লাইন বাই লাইন এই কবিতাটির বাংলা ব্যাখ্যা করি। দেখো খুব সুন্দর একটি কবিতা। কবিতাটি অবশ্যই তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোর্ডে লিখে দিচ্ছি এবং তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও। দেখো গিভ, গিভ মানে কি? গিভ মানে দাও। এখানে ভাগাবান্ড বলছেন যে দাও। টুমি, টুমি মানে আমাকে। তাহলে আমাকে দাও। কি দাও? দা লাইফ। দা লাইফ মানে সেই জীবন। তাহলে আমাকে সেই জীবন দাও। এটুকুর মানে দেখো, গিভ টু মি, আমাকে দাও দা লাইফ, সেই জীবন যেটাকে আই লাভ। লাভ মানে ভালোবাসি, যে জীবনটা আমি ভালোবাসি সেই জীবনটা আমাকে দাও। ঠিক আছে, এবার আমরা দেখব যে ভাগাবান্ড আসলে কোন ধরনের জীবন ভালোবাসে। দেখো কি চাইছে? লেট মানে দাও। দা লেভ, লেভ মানে হলো নদী, ছোট নদী বা ঝর্ণাকে আমরা বলি লেভ। তাহলে লেট দা লেভ মানে নদীকে হতে দাও। গো বাই, গো মানে যাওয়া, বাই মানে পাশ দিয়ে, মি মানে আমার। তাহলে নদীকে, নদীগুলিকে বা কোন নদীকে আমাকে আমার পাশ দিয়ে তাকে যেতে দাও। গিভ মানে দাও। দা জলি হেভেন, জলি মানে হচ্ছে আনন্দময়, জলি মানে আনন্দময়, হেভেন, আর এই হেভেন মানে হলো আকাশ। তাহলে আমাকে আনন্দময় আকাশ দাও। কোথায়? অ্যাবভ মানে উপরে, অর্থাৎ আমার উপরে একটি আনন্দময় আকাশ দাও। আমরা কজন যারা সাংসারিক মানুষজন, তারা কজন আমরা এই আকাশের কথা ভাবি যেটা আনন্দময়? তাহলে ভবঘুরের জীবনে ভালো করে লক্ষ্য করো যে আনন্দময় আকাশ, অর্থাৎ তার কাছে আনন্দ বলতে আকাশ, বাতাস, নদী, এইগুলোই তার কাছে আনন্দের। তাহলে দেখো অ্যান্ড দ্য বাইওয়ে, এই বাইওয়ে মানে হলো এমন পথ যে পথ দিয়ে সাধারণত কেউ যায় না, যে পথে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ যে পথ দিয়ে গেলে কোনো বাজার পাওয়া যাবে না, কোনো শহরে যাবে না, সেই পথটা হয়তো প্রকৃতির মধ্যে যাবে। তো সেই বাইওয়ে ছোট কোনো রাস্তা। তাহলে বাইওয়ে বলতে আমরা বলতে পারি ছোট কোনো রাস্তা, ছোট রাস্তা। তাহলে আমাকে একটি ছোট রাস্তা দাও। ঠিক আছে। নাই, নাই মানে নেয়ার, এই নাই মানে হলো নেয়ার মানে কাছে, মি মানে আমার। তাহলে আমার কাছে একটি ছোট্ট রাস্তা দাও, তবেই তো আমি এই গোটা পৃথিবীটাকে রাস্তা দিয়ে গিয়ে উপভোগ করতে পারবো। পৃথিবীর চারিদিকে যে সৌন্দর্য বিরাজ করছে সেটাকে আমি আনন্দের সাথে গ্রহণ করতে পারবো। এটাই আমাদের ভবঘুরের জীবনের উদ্দেশ্য। তাহলে দেখো প্রথম চার লাইন কি বললাম? গিভ টু মি, আমাকে দাও, দা লাইফ, সেই জীবন, আই লাভ, যেটাকে আমি ভালোবাসি। লেট দা লেভ, নদীকে দাও, গো বাই মি, আমার পাশ দিয়ে যেতে। গিভ দা জলি হেভেন, আমাকে আনন্দময় আকাশ দাও, অ্যাবভ মানে উপরে। অ্যান্ড দা বাইওয়ে, কোনো ছোট পথ দাও, নাই মি আমার কাছে। বেড, বেড মানে হলো বিছানা। তো আমরা বিছানা কেমন চাই? আমরা বিছানা চাই কোনো গদি থাকবে, খুব উঁচু গদি, খুব স্পঞ্জের গদি, খুব আরামদায়ক, ঘরে একটা এসি থাকবে, হ্যাঁ ফ্রিজ থাকবে, একটা সুন্দর টেলিভিশন থাকবে, এটা আমাদের চাওয়া। কিন্তু ভবঘুরে চাও কি? দেখো সে বেড তো চাই, বিছানা তো চাই, কিন্তু কোথায়? ইন দা বুশ। এই বুশ মানে হলো ঝোপ,
ঝোপ মানে কি বলো? ঝোপ মানে হচ্ছে ঘাস বা ঘাসের চেয়ে একটু বড় বা ঘাস জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেইগুলো যখন একসঙ্গে থাকে তখন তাকে আমরা বলি ঝোপ বা বুশ। তাহলে কবির কাছে অর্থাৎ ভবঘুরের কাছে তার বিছানা হলো ঘাসের ওপরের বিছানা, অর্থাৎ প্রকৃতির মাঝেই তার বিছানা। এবং তার সঙ্গে সে কি চাই, কেন সে এইরকম বেড চাই, এইরকম বিছানা চাই? কারণ উইথ স্টার্স টু সি, স্টার্স মানে তারা, স্টার্স মানে তারা, টু সি মানে দেখা, অর্থাৎ যাতে সে তারাগুলিকে প্রাণ ভরে দু চোখ দিয়ে দেখতে পারে। ঠিক আছে, তারপরে দেখো ব্রেড দাও। ব্রেড মানে হলো রুটি, ব্রেড মানে রুটি দাও আমাকে, যেটাকে আই ডিপ, ডিপ মানে ডোবানো, ডোবানো, যেটাকে আমি ডুবিয়ে খাবো ইন দা রিভার। কোথায় ডোবাবো? রিভার মানে নদীতে। অর্থাৎ এখানে বলছেন কবি যে আমাকে শুধুমাত্র একটুখানি ব্রেড বা রুটি দাও যেটা আমি নদীর জলে ডুবিয়ে খাবো। মানে কবির বক্তব্য হলো যে আমাকে শুধুমাত্র একটু রুটি আর একটু জল দাও, তাহলেই আমার যথেষ্ট। আর আমাদের জীবনের যথেষ্ট বলে কিছু আছে? আমরা বিরিয়ানি চাই, এগ রোল চাই, পকোড়া চাই, মাংস চাই। তো আমাদের চাওয়ার মানে খাওয়ার চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু ভবঘুরে কি বলছে? আমার বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন শুধু রুটি আর একটুখানি জল, এইটুকু হলেই আমার চলবে। তারপরে দেখো দেয়ার্স দ্য লাইফ, এটাই হলো জীবন, ফর এ ম্যান লাইক মি, ফর এ ম্যান একটা মানুষের জন্য, লাইক মি আমার মতন। তাহলে আমার মতন একটা ভবঘুরে মানুষের জন্য এটাই তো জীবন, এর বাইরে আমি কি চাই? দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এটাই হলো জীবন চিরকালের জন্য। অর্থাৎ এমন নয় যে শুধুমাত্র কয়েক ঘন্টা কয়েক বছরের জন্য আমি এই জীবনটা চাই, আমি সারা জীবনের জন্য এই জীবনটাই বেছে নিয়েছি। তাহলে আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব 2 নম্বর স্ট্যাঞ্জায়। দেখো লেট মানে দাও, দা ব্লো, ব্লো মানে কি? ব্লো মানে হলো আঘাত, কিন্তু এখানে আঘাত বলতে মৃত্যু, অর্থাৎ লেট দা ব্লো ফল মানে পড়তে দাও, পড়তে, অর্থাৎ আঘাতকে পড়তে দাও বা মৃত্যুকে আসতে দাও আমার ওপরে, সেটা শুন তাড়াতাড়ি আসুক বা শীঘ্রই আসুক, অর্থাৎ সেটা তাড়াতাড়ি আসুক বা লেট দেরিতেই আসুক, তাতে আমার কিছুই যায় আসে না। অর্থাৎ যদি মৃত্যু আসে সেটা তাড়াতাড়ি আসুক বা দেরিতেই আসুক, সেটা আমার উপরে হতে দাও, আমি তাতে কিছু মনে করব না। আর আমরা কি চাই? আমরা চাই 200 বছর বাঁচতে, 500 বছর বাঁচতে। আর এখানে ভবঘুরে কি বলছেন? ভ্যাগাবান্ড যে আমার জীবনে যদি মৃত্যু আসে সেটা শীঘ্রই আসতে পারে বা দেরিতেও আসতে পারে, যেমনই আসুক না কেন সেটা হতে দাও। তারপর লেট, সেটা হতে দাও, হট উইল বি ওভার মি, হট উইল বি যেটাই হবে, ওভার মি আমার প্রতি, অর্থাৎ আমার প্রতি যা ঘটবে আমি তাতেই সন্তুষ্ট, খারাপই ঘটুক ভালোই ঘটুক আমার প্রতি যা ঘটবে সেটা ঘটতে দাও। তারপর গিভ মানে দাও, দ্য ফেস অফ আর্থ, ফেস মানে হলো কি? মুখ, আর আর্থ মানে হলো পৃথিবী, পৃথিবী, অ্যারাউন্ড মানে হলো চারিদিকে, চারিদিকে, তার মানে কি হলো? আমাকে আমার চারিদিকে দাও পৃথিবীর মুখ, পৃথিবীর মুখ বলতে পৃথিবীর সৌন্দর্য। ঘর থেকে না বেরোলে তো আমরা পৃথিবীকে দেখতে পাই না, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি না। তো একটা ভাগাভান্ড তার জীবনের উদ্দেশ্যই হলো পৃথিবীর সম্মুখে থাকা বা পৃথিবীর মুখটাকে দেখা, অর্থাৎ পৃথিবীর সৌন্দর্যটাকে দেখা। এই পৃথিবীর মধ্যে রয়েছে আকাশ, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বিভিন্ন ছোটখাটো গ্রাম, বিভিন্ন ছোটখাটো সৌন্দর্য, গাছপালা, অরণ্য, এই সবকিছুই হলো পৃথিবীর মুখ। আর এই সবকিছুই হলো এই ভবঘুরের কাছে খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো অ্যান্ড দ্য রোড, আমাকে রাস্তা দাও, বিফোর মানে আগে, মি মানে আমার, আমার আমার সামনে একটা রাস্তা দাও, যে রাস্তা দিয়ে আমি যেতে পারি, এই গোটা পৃথিবীর যে সৌন্দর্য তাকে উপভোগ করতে পারি। তারপর দেখো কত সুন্দর কথা বলছেন ভবঘুরে। দেখো ওয়েলথ, এই ওয়েলথ মানে হলো ধন সম্পদ, ধন সম্পদ।
তাহলে ওয়েলথ আই সিক নট, সিক মানে চাই আর নট মানে না, তাহলে ওয়েলথ আই সিক নট, আমি কোনো ধন সম্পদ চাই না, আমি হিরে মানি মণিক্য টাকা পয়সা কিচ্ছু আমি চাই না। হোপ, আমি কোনো আশা পেতেও চাই না, আমি মিথ্যে আশায় বুক বাঁধতে চাই না। নর লাভ, আমি কারোর ভালোবাসাও চাই না, আমি কোনো মানুষের ভালোবাসা চাই না। কেন? কারণ এই আশা ভালোবাসা সম্পত্তি মানুষকে বন্ধনে জড়িয়ে দেয়, আর এই ভবঘুরে এই ভগবান কোনো বন্ধনের মধ্যে আটকা পড়ে থাকতে চায় না। সে চায় একটা একেবারে সম্পূর্ণ স্বাধীনতা, একটা স্বাধীন জীবন সে উপভোগ করতে চায়। আর এই ভালোবাসা আশা এবং ধন সম্পদ আমাদেরকে কি করে? আমাদেরকে পরাধীন করে তোলে, আমরা পরাধীন হয়ে যাই সেই ভালোবাসার, সেই আশার এবং সেই ধন সম্পদের। সেটা কিন্তু ভগবান চাই না। নট এ ফ্রেন্ড, কোনো বন্ধুও সে চাই না। বন্ধুও তো আমাদেরকে আবদ্ধ করে, আমাদের মধ্যে পিছু টান সৃষ্টি করে, ভবঘুরে সেই পিছু টান চাই না। টু নো মি, যে তাকে জানবে, অর্থাৎ ভবঘুরেকে জানবে, অর্থাৎ আমাকে জানবে। ভবঘুরে বলছেন আমাকে জানবে এমন কোনো বন্ধু আমার প্রয়োজন নেই, আমি চাই না। তাহলে আমি কি চাই? অল আই সিক, আমি যা চাই, আই সিক মানে আমি চাই, আর অল মানে যা, অর্থাৎ সমস্ত কিছু বলতে আমি যা চাই তা হলো দ্য হেভেন অ্যাবভ, উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার তার নিচে হলো রাস্তা। তাহলে আমি শুধুমাত্র উপরে আকাশ চাই আর নিচে রাস্তা চাই, আর সেটা বাড়ি থেকে না বেরোলে, গ্রাম থেকে না বেরোলে, শহর থেকে না বেরোলে তো সে উপরে আকাশ এবং নিচে রাস্তা আমরা খোলা রাস্তা আমরা পাবো না। তো সেটাই কিন্তু ভবঘুরে চাই। এই গেল আমাদের সেকেন্ড স্ট্যাঞ্জা। আমরা চলে আসবো থার্ড স্ট্যাঞ্জায়। দেখো, অর অথবা লেট অটাম, অটাম মানে শরৎকাল, অটামকে ফল পড়তে দাও অন মি, আমার উপরে, অর্থাৎ শরৎকাল, যে শরৎকাল এত সুন্দর, এত সুন্দর তার তার আবহাওয়া, তার ওয়েদার, তার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সেই অটামকে আমার উপরে পড়তে দাও। হোয়ার, যেখানে, অ্যাফিল্ড, ফিল্ড মানে হলো মাঠ, আরে অ্যাফিল্ড মানে মাঠে থেকে, অর্থাৎ তৃণভূমিতে থেকে। আই লিঙ্গার, লিঙ্গার করা মানে কিছুক্ষণ, কিছুক্ষণ থেকে যাওয়া, থেকে যাওয়া, অর্থাৎ যখন আমি অটামের কোনো সৌন্দর্য দেখব সেখানে আমি কিছুক্ষণ থেকে যাব। সাইলেন্সিং, দেখব নীরব হয়ে যাচ্ছে, সাইলেন্স মানে নীরব হওয়া, তাহলে নীরব হয়ে যাচ্ছে, কে নীরব হয়ে যাচ্ছে? দ্য বার্ড, পাখিরা, অন ট্রি, গাছের ওপরে। পাখিরা, পাখিদের নীরবতা আমি দেখব, পাখিরা নীরব হয়ে থাকবে। শরৎকালে পাখিদের গুঞ্জন কিন্তু অনেকটা কমে আসে, তো তার নীরবতাটাকেও আমি দেখব, উপভোগ করব। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং কিভাবে? বাইটিং মানে কামড়ে, কামড়ে, দ্য ব্লু ফিঙ্গার। দেখো, ব্লু ফিঙ্গার মানে কিন্তু নীল আঙুল নয়, ব্লু ফিঙ্গার মানে ঠান্ডায় জমে থাকা আঙুল। শরতের পরে তো শীত আসে, তাহলে ঠান্ডায় জমে থাকা যে আঙুল সেটাকে কামড়ে আমি দেখব। হোয়াইট অ্যাজ মিল, সাদা, হোয়াইট মানে হলো সাদা, সাদা। অ্যাজ মিল, মিল মানে তোমরা জানো মিড ডে মিল খেয়েছো, মিল মানে বলতে পারো ভাত। তাহলে ভাতের যে দানা সেটা সিদ্ধ হলে কেমন লাগে বলো? সাদা লাগে। তাহলে সাদা, তাহলে খাবারের মতন সাদা, শস্য দানা সিদ্ধ করে যে খাবার হয় সেই খাবারের মতন সাদা। দ্য ফ্রস্টি ফিল্ড, ফিল্ড মানে মাঠ, ফ্রস্টি মানে তুষারাচ্ছন্ন, তুষারাচ্ছন্ন, অর্থাৎ বরফে ঢাকা সেই ফিল্ড বা মাঠ, মাঠ যেটা মিলের মতন সাদা বা খাবারের মতন সাদা। ওয়ার্ম মানে গরম। দা ফায়ার সাইড হ্যাভেন, ফায়ার সাইড মানে, ফায়ার সাইড মানে হলো সেই, তোমরা দেখবে যে শীত প্রধান দেশে যে প্রত্যেকটা ঘরে বা বাড়িতে একটা করে ফায়ার প্লেস থাকে, অর্থাৎ আগুন জ্বালানো হয় ঠান্ডা থেকে বাঁচার জন্য। সেই ওয়ার্ম, সেই গরম, দা ফায়ার সাইড হ্যাভেন। দেখো, হ্যাভেন মানে তোমাদের বইয়ে কি আছে দেখে নাও। হ্যাভেন মানে হলো দেখো এ সেফ প্লেস, অর্থাৎ কি বলতে চাইছেন কবি? যে একটা সেফ প্লেসে এই যে হ্যাভেন রয়েছে,
নট টু অটাম। এবার কি বলছেন দেখো কবি, যে এই যে কথাগুলো তিনি বললেন এইগুলো কিন্তু অটামের সৌন্দর্য, কিন্তু অটামে যদি সৌন্দর্য হয়েও থাকে বা শীতকালের যদি দুরবস্থা হয়েও থাকে, সেই অটামের সৌন্দর্যের কাছেও বা শীতের শীতলতার কাছেও কি করবে না কবি, নট টু অটাম উইল আই ইয়েল্ড। ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, অর্থাৎ কবি সেই অটামের কাছেও সেই সৌন্দর্যের কাছেও বশ্যতা স্বীকার করবেন না ভগবান, সেই সৌন্দর্যের কাছেও জড়িয়ে পড়বেন না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের যে প্রখরতা, শীতের যে তীব্রতা, তাতেও তিনি হার মানবেন না। অর্থাৎ খারাপ অবস্থা বা ভালো অবস্থা, কোনো অবস্থাতেই তাকে কেউ আটকে রাখতে পারবেন না, এই কথাটাই বলতে চাইছেন ভগবান। আমরা চলে আসবো আমাদের কবিতার একেবারে লাস্ট স্ট্যান্জা। দেখো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, এটা দেখো প্রথম সেই সেকেন্ড সেই লাইনটা, এটা আরেকবার দেওয়া হয়েছে। লেট দ্য ব্লো, মৃত্যুকে পড়তে দাও আমার ওপরে, সুন অর লেট, সেটা তাড়াতাড়ি আসুক বা দেরিতেই আসুক। লেট হট উইল বি ওভার মি, সেটা হতে দাও যেটা আমার জীবনে ঘটবে। গিভ দ্য ফেস অফ আর্থ, আমাকে দাও পৃথিবীর মুখ, পৃথিবীর সৌন্দর্য অ্যারাউন্ড চারিদিকে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে দাও একটি রাস্তা। ওয়েলথ আই সিক আস্ক নট, আমি সম্পত্তি চাই না, হোপ কোনো আশা চাই না, নর লাভ কোনো ভালোবাসা আমার প্রয়োজন নেই, নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও আমি চাই না যে আমাকে জানবে, যে আমার কাছে আসবে এবং আমাকে জড়িয়ে ফেলবে। অল আই আস্ক, আমি যা চাই তা হলো দ্য হেভেন অ্যাবভ, উপরে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং নিচে সেই রাস্তা। এই হলো ভবঘুরের জীবন। খুব সুন্দর একটি কবিতা আমরা পড়লাম আজকে। পরের দিন আমরা তোমাদের ক্লাস 7-এর অন্যান্য যে লেসনগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার নতুন ক্লাসে হাজির হব। ধন্যবাদ।